প্র্যাকটিস। তাহলে পার্ট 3 থেকে আমরা শুরু করি আজকে। পার্ট 3 তে দেখেন, পার্ট 3 এটা 21 থেকে 24 নাম্বার কোশ্চেন। দ্যাট মিন্স পার্ট 2 তে আপনি 30 সেকেন্ড আনসার মেলানোর জন্য সময় পেয়েছেন। পার্ট 2 তে আমরা যেটা বলছিলাম যে এমসিকিউ যদি থাকে, পার্ট 2 তে তো আনসার মেলানোর জন্য কিছু নাই, আপনি এখানে আনসার করে ফেলেছেন, আপনি দাগায় ফেলেছেন। অথবা যদি গ্যাপ থাকেও তাহলে সেখানে লিখে ফেলেছেন। মেলানোর জন্য ভাই, আনসার মেলানোর জন্য কিছু নেই। সেই 30 সেকেন্ড আপনি কি করবেন, আপনি 21 থেকে 24 নাম্বার যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, 30 সেকেন্ড 4টা প্রশ্ন পড়ার জন্য এবং অপশন পড়ার জন্য পারফেক্ট টাইম। এবং এখানে যখন 21 থেকে 24 এর আপনার সময় দেবে, সেখানে আপনি 25 থেকে 30 এর যতগুলো পড়া সম্ভব পড়ে ফেলেন। তাহলে একটি আপনি আগায় থাকলেন। আগায় থাকা মানে আপনি লিসেনিং এ ব্যান্ড 8 পাওয়া আপনার জন্য সহজ, এবং আগে থেকে আপনার প্রশ্ন নিয়ে ধারণা তৈরি হয়ে যাচ্ছে। সো এই হিসাবে আপনাকে প্ল্যানটা করতে হবে। প্রথম কাজ, ফার্স্ট কাজ, সেটা হচ্ছে প্রশ্নটা পড়ে ফেলা। প্রশ্ন কি আছে, প্রশ্ন টপিক হলিজ ওয়ার্ক প্লেসমেন্ট টিউটোরিয়াল। হলি যে আছে তার ওয়ার্ক প্লেসমেন্টের টিউটোরিয়াল, এ নিয়ে কথা হবে। হলির সাথে কে আছে দেখেন, ডক্টর গ্রিন। দ্যাট মিন্স হলি কথা বলছে কার সাথে, প্রফেসরের সাথে। এবং পার্ট 3 তে যেই জিনিসটা হয় যে দুইজন স্পিকার থাকে এবং মূলত একাডেমিক ডিসকাশন হয়, টিউটরের সাথেই ম্যাক্সিমাম টাইম আপনারা এই ডিসকাশনটা পেয়ে যাবেন। অর্থাৎ রিসার্চ ওয়ার্ক হচ্ছে, টিউটরের সাথে ডিসকাস হচ্ছে, দুই ফ্রেন্ড কথা বলতেছে, এই টাইপের কোনো কিছু হবে। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এইটার প্ল্যান করা। 21 থেকে 24 আমরা আগেই পড়ে ফেলবো, যে 30 সেকেন্ড পার্ট 2 এর সময় পাবো সেটাতে পড়ে ফেলবো। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের টপিকটা পড়ে ফেলা, টপিক সম্পর্কে ধারণা নিতে হবে, কারণ টপিক অনুযায়ী আনসার হবে। তৃতীয় কাজ হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলা। প্রশ্ন পড়বেন এবং প্রশ্নের সাথে কি করবেন, প্রশ্নের যে কিওয়ার্ড আছে সেগুলো ফাইন্ড করবেন। কিওয়ার্ড কি, কিওয়ার্ড যেটা আনসারকে মডিফাই করে, যেটা আনসারকে নির্দেশ করে, যেটা আপনাকে আনসার খুঁজে বের করতে সাহায্য করবে, সেগুলো হচ্ছে কি কিওয়ার্ড। এবং কিওয়ার্ড শুধু ফাইন্ড করলেই হবে না, এর স্যানোনিমও মাথায় রাখতে হবে যে কি স্যানোনিম দ্বারা ইউজ করতে পারে। দেন আপনাকে এই যে প্রশ্নগুলো আছে, অপশনগুলো আছে, এই অপশনগুলো পড়ে ফেলতে হবে এবং অপশনগুলোরও কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। কিওয়ার্ড দাগানোর পরে কি করতে হবে, কিওয়ার্ড এর স্যানোনিম চিন্তা করতে হবে। যখন আপনার অডিও প্লে হবে স্যানোনিম চিন্তা করবেন কি হিসেবে তারা ইউজ করতে পারে স্যানোনিমাস ওয়ার্ড, সেগুলো আপনাকে মাথায় খেলাইতে হবে, ঘুরাইতে হবে সেগুলো। এবং এজন্য আপনাকে বেসিক যে ভোকাবুলারি গুলো আছে লিসেনিং এর সেগুলো জানতে হবে। এবং আপনি যখন আনসার করবেন তখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি মাঝখানে যে অপশনটা আছে না, বি নাম্বার অপশন, সেটাতে আপনি সবথেকে বেশি গুরুত্ব দেবেন। ওয়াই বি? কারণ বি নাম্বারে যদি আপনি চোখ রাখেন তাহলে এ এবং সি দেখা খুবই সহজ, এবং 3টা অপশনের উপর চোখ পড়বে। আপনি যদি এ নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু সি মিস হয়ে যেতে পারে। এবং এই টাইপের কোশ্চেনে, এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু এ বলবে, তারপর বি বলবে, তারপর সি, এমন কিন্তু না, যে কোনো একটা আনসার বলে ফেলতে পারে। তাহলে আপনাকে চোখ রাখতে হবে কোথায়, মাঝখানে। যেটা আনসার হচ্ছে না সেটা ইলিমিনেট করে ফেলেন, সেটা ক্রস মেরে দেন, যেটা আনসার হচ্ছে সেটাতে টিক চিহ্ন মেরে দেন। এই হিসাবে ইলিমিনেশন করে আপনাকে আগাইতে হবে। তাহলে আপনি এমসিকিউতে খুবই ভালো একটা স্কোর করবেন বলে আমি আশা করি। দেখেন আমাদের 21 নাম্বার যে প্রশ্নটা আছে, 21 নাম্বার কি বলছে, হলি হ্যাজ চুজেন দা ওরিয়েন স্টেডিয়াম প্লেসমেন্ট বিকজ, হলি চুজ করছে ওরিয়েন স্টেডিয়াম প্লেসমেন্ট, এইটুকু তো আমাদের দাগানোর দরকার নেই, তাহলে বিকজ আমরা দাগবো। বিকজ হলি হ্যাজ চুজেন, কে চুজ করেছে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু হলি চুজ করেছে, হলি চুজ করেছে বিকজ, দ্যাট মিন্স হোয়াই হলি হ্যাজ চুজেন, হোয়াই কেন হলি চুজ করেছে সেটাই আমাদের আনসার হবে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন হলির কথা আছে, কিন্তু এখানে দেখেন আবার অপশনে কি আছে, ইট ইনভলভস চিলড্রেন, চিলড্রেনদের সাথে যদি ইনভলভ থাকে, চিলড্রেনদের দিকে যদি হলির অ্যাট্রাকশন থাকে তাহলে এটা আনসার হবে চিলড্রেন। আউটডোর যদি অ্যাক্টিভিটির দিকে হলির অ্যাট্রাকশন থাকে তাহলে আউটডোর। সাউন্ড লাইক ফান, যদি এটা ফান টাইপের হয়, যে তার কাছে ফান মনে হয়েছে, বিকজ হি লাইকস ফান, সো আনসার হবে তখন সি। এখন 22 নম্বর প্রশ্ন দেখেন, 22 নম্বর কি বলছে, হুইচ অ্যাসপেক্ট অফ সেফটি ডাজ ডক্টর গ্রিন এমফাসাইজ মোস্ট। ডক্টর গ্রিন এমফাসাইজ করেছে, কি করেছে, হুইচ অ্যাসপেক্ট অফ সেফটি,
কোন অ্যাসপেক্ট সেফটির কোন অ্যাসপেক্টটা ডক্টর গ্রিন এমফেসিস করেছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু ডক্টর গ্রিন এমফেসিস করেছে, হলি কিন্তু এমফেসিস করেনি। এইখানে অনেকে গুলায় ফেলে, কি গুলায় ফেলে, হলি এবং ডক্টর গ্রিন কোনটা কে বললো, ঠিক আছে, গুলায় ফেলে। কিন্তু আপনার প্রশ্নে কিন্তু বলে দিয়েছে কার এটা, কার কনভারসেশনে আনসারটা আছে। ধরেন যে এখানে ডক্টর গ্রিন এমফেসাইজ করেছে, হলি বলতে পারে যে তার এইটা পছন্দ হয়েছে, ডক্টর গ্রিন তখন কি করবে, অ্যাগ্রি করবে এবং সেটাতে নিয়ে সে একটু ডিটেলসটা বলবে, এই টাইপেরও হতে পারে। দেখেন 22 নাম্বারে কি আছে, এনশুরিং চিলড্রেন স্টে ইন স্টেডিয়াম, অর্থাৎ ডক্টর গ্রিন এমফেসাইজ কি করবে, যে চিলড্রেন স্টে ইন স্টেডিয়াম, চিলড্রেন স্টে স্টেডিয়াম, ঠিক আছে। বি চেকিং ইকুইপমেন্ট চিলড্রেন উইল ইউজ, চেকিং ইকুইপমেন্ট এইটুকু আমরা দাগায় ফেললেই হবে, যেহেতু চিলড্রেন সম্পর্কে এখানে কথা হচ্ছে। রিমুভিং অবস্টেকেল ইন চেঞ্জিং রুম, এখানে লিখলাম যে চেঞ্জিং রুম, চেঞ্জিং রুম না বলতে পারে যে যে ওয়াশরুম বলতে পারে, রিমুভিং অবস্টেকেল। সো আমরা এভাবে অপশন গুলোও দাগে ফেলবো এবং কিওয়ার্ড হতে কি চিন্তা করতে পারে, তারা কি প্যারাফ্রেজ করতে পারে সেগুলো আমরা চিন্তা করব। সো 22 নম্বরের আনসার কি হবে, ডক্টর গ্রিন কোথায় এমফেসিস করেছে সেফটির জন্য। 23 নাম্বার দেখেন, হোয়াট ডাজ ডক্টর গ্রিন সে অ্যাবাউট স্পেক্টেটর, স্পেক্টেটর বলতে দর্শক, দর্শক সম্পর্কে ডক্টর গ্রিন কি বলছে, হোয়াট ডাজ ডক্টর সে, ঠিক আছে, সেটাই আমাদের আনসার। অপশন কি আছে, দে ক্যান বি হার্ড টু ম্যানেজ, হার্ড টু ম্যানেজ এটুকু দেখালাম, কঠিন, তাদেরকে ম্যানেজ করা কঠিন। দে মেক ইউজফুল ভলেন্টিয়ার, তারা কি ইউজফুল ভলেন্টিয়ার হতে পারে। দে শুডেন্ট টেক ফটোগ্রাফ, যে ফটোগ্রাফ তাদের জন্য প্রহিবিট নাকি, সেটা আমাদের আনসার হবে। যদি ফটোগ্রাফ প্রহিবিটেড হয় তাহলে আনসার এটা হবে, আনসার ফটোগ্রাফ প্রহিবিটেড না হলে এটা আনসার হবে না। ইউজফুল ভলেন্টিয়ার কিনা সেটা আমাদের খুঁজতে হবে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাজ এফেক্টেড দ্য শিডিউল ইন দ্য পাস্ট, এখানে কিওয়ার্ড হচ্ছে এফেক্টেড, শিডিউল ইন দ্য পাস্ট। সো পাস্টে শিডিউলে কি এফেক্ট করেছে, এফেক্ট কোনটা এফেক্ট করেছে, ব্যাড ওয়েদার শিডিউলে এফেক্ট করেছে, ইনজুরি এফেক্ট করেছে, এক্সট্রা টাইম এফেক্ট করেছে, কোনটা এফেক্ট করেছে সেটাই আমাদের আনসার হবে। তাহলে আমরা 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 কি বলছে, হলি হ্যাজ চুজেন বিকজ, হলি কেন এই প্লেসটা চুজ করেছে সেটাই আমাদের আনসার হবে। Hello, Dr. Green. I'm here to talk to you about my work placement. Oh, yes, it's Holly, isn't it? Yes, So, which work placement have you chosen? I decided to go for the Orion Stadium placement. The event I'll be managing is one where I'm helping to set up a sports competition for primary school children. Yeah, that's always a popular placement, even though it can be tougher than you think, working with children. I know, but it's the fresh air that attracts me. Organising something indoors doesn't have the same appeal, even though it might be fun. সো আমাদের আনসার কি, আমাদের আনসার বি নাম্বার, ইট ইজ আউটডোর। ওয়াই এটা আনসার হবে, ইট ইজ আউটডোর, এরকম কেউ তো কিছু বলেনি, তাই না। দেখেন প্যারাফ্রেজ করে তারা কি বলেছে, ইটস দ্য ফ্রেশ এয়ার দ্যাট অ্যাট্রাক্টস মি, ফ্রেশ এয়ার দ্যাট অ্যাট্রাক্টস মি, দ্যাট মিনস যে ফ্রেশ এয়ার কোথায় পাওয়া যায়, আউটডোরে পাওয়া যায়। ইনভলভ উইথ চিলড্রেন কেন হবে না, বলছে যে এটা হেল্প করে আমাদেরকে, আমাকে এটা আমি হেল্প করি কোথায়, যে চিলড্রেনদেরকে আউটডোর স্পোর্টসে আমি হেল্প করি। এবং যখন ডক্টর গ্রিন বলেছে এটা টাফ, তখন বলেছে কি আমি এটা চুজ করেছি বিকজ ইটস অ্যাট্রাক্ট মি। হোয়াই অ্যাট্রাক্ট মি, এটা ফ্রেশ এয়ার আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে। সো আনসার আমাদের বি। এবং ইটস লাইক ফান, এটা কেন আনসার হবে না, বলছে যে ইনডোর গেম, ইনডোর যে গেমটা আছে, ঠিক আছে, এটা ডাজ নট হ্যাভ সেম অ্যাপিল, অর্থাৎ আউটডোর গেমের মতো ইনডোর গেম সেম অ্যাপিল দেয় না, ইভেন দো ইট মাইট বি ফান, যদিও এটা ফান তবুও সেম অ্যাপিল দেয় না। ফান কোনটা, ইনডোর গেম। সো হলি চুজ করেছে আউটডোর, ইট ইজ আউটডোর, তাই এটা অরিয়ন স্টেডিয়াম প্লেসমেন্টটা সে চুজ করেছে। 22 নাম্বার প্রশ্ন হচ্ছে, হুইচ অ্যাসপেক্ট অফ সেফটি ডাজ ডক্টর গ্রিন এমফাসাইজ মোস্ট, কোনটাতে ডক্টর গ্রিন এমফাসাইজ করেছে সেটাই আমাদের আনসার। Okay, so obviously safety is going to be one of your key concerns for this event. Yes, I've already thought about that. I'll need to make sure none of the equipment's damaged. Ah, well, you'll be working with schools, so the equipment will be their responsibility. দেখেন এখানে কি বলেছে, যে হলি যে আছে সে বলেছে যে আমি শিওর করব, মেক শিওর করব যে নান অফ দ্য ইকুইপমেন্ট উইল ড্যামেজ,
যে কোনো ইকুইপমেন্ট যেন ড্যামেজ না হয় সেটা আমি মেক শিওর করব। কিন্তু ডক্টর গ্রিন কি বলেছে? ডক্টর গ্রিন বলেছে এই যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো কাদের রেসপন্সিবিলিটি? স্কুলের রেসপন্সিবিলিটি, নট ইউর রেসপন্সিবিলিটি। দ্যাট মিনস এখানে বি নাম্বার আনসার হবে না, এটা আমরা ইলিমিনেট করে দিলাম। এখন দেখেন এরপরে কি আছে, কি বলছে সেটা শুনবো। However, the grounds and what goes on there will be yours. Oh, I see. That'll include keeping everyone within the boundary once they're in their kit and on the field? Exactly. You'll need to inspect areas like changing rooms as well, for anything someone can trip over, but your main priority will be not to lose anyone. সো আমাদের আনসার কি? আমাদের আনসার হবে এ আনসার হবে। ওয়াই এ? ইনশিওরিং চিলড্রেন স্টে ইন দ্য স্টেডিয়াম। হলি প্রথমে বলেছে যে দ্যাট উইল ইনক্লুড কিপিং এভরিওয়ান উইদিন দ্য বাউন্ডারি। যে বলছে আমি হচ্ছে কি করব, দ্যাট আই উইল ইনক্লুড, যে সে চেষ্টা করবে কি করবে, এভরিওয়ান উইদিন দ্য বাউন্ডারি, সবাইকে বাউন্ডারির মধ্যে রাখতে। এবং ডক্টর গ্রিন এখানে তার সাথে অ্যাগ্রি করেছে এবং বলেছে যে ইওর মেইন প্রায়োরিটি উইল নট বি লুজ এনিওয়ান। তোমার মূল প্রায়োরিটি কি? কাউকে লুজ করা না। দ্যাট মিনস সবাইকে ইনশিওর করতে হবে কি? চিলড্রেন সেফটি। লুজ এনি নট এনিওয়ান মিনস চিলড্রেন সেফটি এনশিওর, এবং বাউন্ডারির মধ্যে কিপ করা। ঠিক আছে? সো আমাদের আনসার এ 22-এর। এবং সি কেন হবে না? চেঞ্জিং রুমের কথা আসছে কিন্তু রিমুভিং অবস্টাকেলের কথা তারা কোনো কিছু বলেনি। সো সি নাম্বার আনসার হবে না। 23 কি বলছে? হোয়াট ডাজ ডক্টর গ্রিন সে অ্যাবাউট স্পেক্টেটর? দর্শক সম্পর্কে ডক্টর গ্রিন কি বলেছে সেটা শুনি। Right. I'll need staff to help with that. And don't forget about the spectators. I was thinking that many of them will be parents who could help run the event. I wouldn't rely on that. They'll be more interested in filming their children than volunteering. সো দেখেন এখানে বি নাম্বার কেন আনসার হবে না? বি, ওয়াই বি আনসার হবে না? বি হলি কি বলেছে যে প্যারেন্টসদেরকে আমরা ভলেন্টিয়ারিং কাজের জন্য ইনক্লুড করতে পারি, কিন্তু ডক্টর গ্রিন বলেছে যে তারা হচ্ছে ফিল্মিং অর্থাৎ ছবি তোলা বা ভিডিও করার দিকে, চিলড্রেন তাদের যে চিলড্রেন আছে সেগুলো ছবি করা বা তোলা বা ভিডিও করার দিকে বেশি মনোযোগী দেন ভলেন্টিয়ারিং থেকে। সো দে আর নট ইউজফুল ভলেন্টিয়ার, তাই বি নাম্বার আনসার হবে না। এরপর অডিওতে কি বলছে সেটা শুনি। I'll need to make sure they don't interfere with events doing that. And that's not always easy, especially when a proud parent's trying to get a snap of their child and you want them to move elsewhere. সো দেখেন এখানে আনসার কি হবে তাহলে? আনসার হবে এ নাম্বার আনসার হবে। এ কেন? হলি চেয়েছে, সে বলেছে যে আমি ট্রাই করব, কি করব? ট্রাই করব যে যেন তারা কোনো যে প্যারেন্টস আছে তারা ইন্টারফেয়ার না করে ইভেন্টে। এবং ডক্টর গ্রিন যে আছে টিউটর, সে এটার সাথে এগ্রি করে বলছে অ্যান্ড দ্যাটস নট অলওয়েজ ইজি। দ্যাট নট অলওয়েজ ইজি দ্যাট মিনস কি? দে আর হার্ড টু ম্যানেজ। নট ইজি অ্যান্ড হার্ড টু ম্যানেজ দুটা প্যারাফ্রেজ করা হয়েছে। তাহলে ডক্টর গ্রিন বলেছে কি? হার্ড টু ম্যানেজ, স্পেক্টেটর ক্যান হার্ড টু ম্যানেজ। সো আমাদের আনসার এ। সি কেন হবে না? দে শুডেন্ট টেক ফটোগ্রাফ। ডক্টর গ্রিন কি বলেছে এখানে? শুডেন্ট টেক ফটোগ্রাফ মিন্স কি? প্রহিবিটেড। কিন্তু ডক্টর গ্রিন বলছে তারা চেষ্টা করবে, ফটোগ্রাফ নেওয়ার জন্য চেষ্টা করবে, যার কারণে তাদেরকে ম্যানেজ করা কঠিন। সো চেষ্টা করবে, বলা হয়নি যে এটা ফটোগ্রাফ তোলা কি প্রহিবিটেড, এটার কথা বলেনি। সো আনসার সি হবে না। 24 কি বলছে দেখেন, 24 কি বলছে? এফেক্ট শিডিউলিং ইন দ্য পাস্ট। কি এফেক্ট করেছে সেটাই আনসার হবে। Okay. What about the scheduling? With sporting events, there are all sorts of things that can alter the timetable, like rain, for instance, though so far we've always been lucky with that. Yeah, and I was thinking about what to do if someone got hurt as well. I know that last year that caused a terrible delay. You have to be prepared for such things. Oh, what if a match ends in a draw? Do you let the teams keep going until someone wins? That'll be up to you. And again, you need to plan for it. Right. সো দেখেন ব্যাড ওয়েদার আমাদের আনসার হবে না। ওয়াই ব্যাড ওয়েদার আনসার হবে না? বলছে যে
যদি রেইন অথবা কিছু হয়, অন্য কোনো কিছু হয়, তাহলে আমরা কি করতে পারি, ইজিলি এটা টাইম টেবিলটা অল্টার করা যায়, অর্থাৎ চেঞ্জ করে দেওয়া যায়। দ্যাট মিনস এটা শিডিউলে এফেক্ট করে না, যেই খেলাগুলো তারা খেলে ইজিলি অল্টার করা যায়, এটা এফেক্ট করে না। এবং এক্সট্রা টাইমের কথা কি বলছে, এটাও হবে না। কেন বলেছে, ডক্টর গ্রিন কে বলেছে, যে হলি আসছে, সে বলছে যে এক্সট্রা টাইমের জন্য কি করব, যদি খেলা না শেষ হয়, ড্র হয়, তাহলে ডক্টর গ্রিন বলছে যে তুমি এটার জন্য প্ল্যান করবা, তুমি কি প্ল্যান করবা সেটাই গুরুত্বপূর্ণ, বলেনি যে এক্সট্রা টাইম প্রয়োজন। যদি ড্র হয় তাহলে কি হবে সেটা হলির উপর ছেড়ে দিয়েছে, এক্সট্রা টাইমের কথা ডক্টর গ্রিন বা হলি কেউ এমফাসাইজ করেনি। এবং ইনজুরির কথা যেটা বলেছে, যে সেটা হচ্ছে সব থেকে বেশি এফেক্ট করে শিডিউলে। কি বলেছে, ইফ সামওয়ান গট হার্ট অ্যাজ ওয়েল আই নো লাস্ট ইয়ার দ্যাট কজেস এ টেরেবল ডিলে। লাস্ট ইয়ারে একটা টেরেবল ডিলে হয়েছে, কেন হয়েছে, ইনজুরির জন্য হয়েছে। দ্যাট মিনস হোয়াট হ্যাজ এফেক্ট দ্য শিডিউল ইন দ্য পাস্ট, পাস্ট মিনস কি লাস্ট ইয়ার, শিডিউলে কি এফেক্ট করেছে, যে ইনজুরি এফেক্ট করেছে, অর্থাৎ ইনজুরিতে টেরেবল ডিলে হয়েছে খেলাটা লাস্ট ইয়ারে। সো ইন দ্য পাস্ট ইনজুরি হ্যাজ এফেক্টেড দ্য শিডিউল। সো আমাদের 24-এর আনসারও পেয়ে গেলাম। আপনারা যদি এভাবে একটু ধরে ধরে আনসার করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন, তাহলে আমার মনে হয় লিসেনিং পার্ট 3 অর্থাৎ এমসিকিউ আপনার জন্য আর কোনো কঠিন কাজ মনে হবে না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা আরো ভিডিও চান লিসেনিং এর, এমসিকিউ এবং ক্লাস করতে চান, তারা প্লেলিস্ট থেকে আমার বাকি ক্লাসগুলো করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।